বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা আরাফের ৫ নাম্বার রুকু ৪০ নাম্বার আয়াত থেকে ৪৭ নাম্বার আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো বেহেশতের দরজা অবিশ্বাসীদের জন্য উন্মুক্ত হবে না। বেহেশতের দরজা অথবা আকাশের দরজা। আকাশের দরজা অবিশ্বাসীদের জন্য উন্মুক্ত হয় না বা হবে না। এটা একটা জিনিস। আরেকটা হলো শুধুমাত্র বিশ্বাসীরাই বেহেশতে প্রবেশ করতে পারবে। শুধু আল্লাহ তাআলার যে তৈরি করা জান্নাত, এটা শুধুমাত্র মুমিনদের জন্য। এটা কোনো কাফেরের পক্ষে আ এখানে ঢোকা সম্ভব না। এবং আরেকটা বিষয় হলো যে জান্নাতের বাসিন্দা এবং জাহান্নামের বন্দীদের মধ্যকার কথোপকথন। মানে তারা কিভাবে কথা বলবে, কিভাবে তারা একে অপরকে শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে এবং এটা যে সুনিশ্চিত, এই ব্যাপারে যে কোনো সন্দেহ নাই, এটা বোঝানোর জন্যই মূলত এই বর্ণনাটা দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই আল্লাযীনা যারা কাযযাবু বিআয়াতিনা যারা হলো আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে। মানে আমার আয়াতগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করছে। ওয়াস্তাকবারু আনহা এবং তারা এগুলোর ব্যাপারে অহংকার করেছে। মানে এগুলো মেনে নিতে তারা অহংকার বশত এগুলো মেনে নেওয়া থেকে তারা দূরে থেকেছে। কাযযাবু বিআয়াতিনা মা উযুহিহা মানে হলো এটার স্পষ্ট হওয়া সত্ত্বেও আমার আয়াতসমূহ যেগুলো স্পষ্ট হওয়া সত্ত্বেও তারা এটা এটাকে মিথ্যা সাব্যস্ত করছে। ওয়াস্তাকবারু আনহা মানে ঈমান থেকে তারা অহংকার করছে। অহংকার করে তারা দূরে ছিল এবং অ্যা এই ব্যাপারে জ্ঞান অর্জন করা থেকেও তারা দূরে ছিল। ঈমানের যে দাবি এটা বুঝা থেকেও তারা দূরে ছিল। এরপরে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই তাদের জন্য খোলা হবে না আকাশের দরজা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, এটার ২ রকম ব্যাখ্যা বর্ণিত আছে। একটা ব্যাখ্যা যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা। উনি আ উনার ব্যাপারে মোটামুটি এখন সবাই জানেন। উনি একজন সাহাবী এবং আ উনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তাফসীরের নিয়ে কাজ করছেন বা উনি এবং উনার ছাত্ররাই পরবর্তীতে তাফসীরের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অনেক ছাত্রের বর্ণনাও তাফসীরের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়। যেমন মুজাহিদ, ইকরিমা এদের। তো ইবনে আব্বাসের যে মত সেটা হলো কোরআনের আরেক আয়াতে আছে যে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব মানে উত্তম কালিমা, ভালো কালিমা এটা আল্লাহর কাছে উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব উত্তম কালিমা এটা আল্লাহর কাছে উঠে যায়। আর মানে তার মানে হলো মানুষের ভালো আমল, ভালো কথা, ভালো জিকির এগুলো আল্লাহর কাছে যায়। তো সুতরাং এটা মানে যেভাবে আমল আল্লাহর কাছে যায়, এখানে বলা হচ্ছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য খোলা হবে না আকাশের দরজা। এটার ব্যাখ্যা উনি বলছেন যে অর্থাৎ তাদের নেক কাজ তার কাছে যাবে না। মানে আল্লাহর কাছে যাবে না। তাদের কোন নেক কাজ, কোন দোয়া এগুলো আল্লাহর কাছে যাবে না। এটাই হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এটা অর্থ। মানে যার ঈমান নাই, তার কোনো ভালো কাজ বা ভালো কথার মূল্য নাই এবং এগুলো আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে যায় না। এটা হলো বুঝানো হইছে। কেউ বলেন যে এটার অর্থ হলো যে তাদের রূহ, তাদের যে আত্মা, এই আত্মার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এটা বুঝানো হইছে। মানে হলো যে জান কবজের পরে জীবন আ যখন বের হয়ে যায় তখন
মুমিনদের রূহ আকাশের দিকে যায় এবং আকাশের দরজা তাদের রূহের জন্য খোলা হয়। তারা উপরে হয়ে যায়। কিন্তু যারা কাফের তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না। তো এই ব্যাপারে একটা হাদিস বর্ণিত আছে, যে হাদিস থেকেও বুঝা যায় যে এরকম ব্যাখ্যা হইতে পারে। এরকম ব্যাখ্যা হইতে পারে এবং এটা আয়াতের যে বক্তব্য, অতিরিক্ত আ অতিরিক্ত বক্তব্য যোগ না করে বেশি বুঝা যায় এটা। যে আপনার হলো তাদের কাছে আমল যায় না, তাদের আমলের জন্য খোলা হয় না। এটাও হইতে পারে অবশ্যই। কিন্তু এটাও এই ব্যাখ্যাটাও হইতে পারে। সেটা হলো যে আপনার হাদিসে এরকম আসছে যে আ একজন কাফের যখন মারা যায়, মানে দুনিয়ার আ মানে তার দুনিয়ার জীবন যখন পরিসমাপ্তি ঘটে, তখন মালাকুল মউত তার কাছে আসেন এবং তার কাছে বসে তিনি বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা। তিনি বললেন যে, হে মানে কুৎসিত বা হলো খবিস আত্মা, মানে তুমি বের হয়ে আসো এবং বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর রাগের দিকে। মানে আল্লাহর রাগের মধ্যে বের হয়ে আসো। এবং আ সেখান থেকে বের হয় এবং এটার প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। মানে যেহেতু আ তার মধ্যে যে কুফর এবং তার যে গুনাহ, এগুলো মানে খুবই কুৎসিত এবং একটা দুর্গন্ধময় জিনিস হিসাবে এটা এই আত্মাটা বের হয়। এবং যখনই আ মানে এটা হলো এটা আকাশের দিকে যায় এবং যখনই হলো কোনো ফেরেশতাদের কাছ দিয়ে যায়, কোনো ফেরেশতা দল বা কারো কাছ দিয়ে যায়, তখন তারা বলে যে, এইটা কোন মানে খবিস অন্তর বা কোন খবিস রূহ এটা। মানে তারা এই গন্ধে তারা হলো এই মন্তব্য করে। অ্যা তারপরে যখন এটা আকাশের দিকে যায় তখন আ আকাশের দরজা খুলতে বলা হয়, কিন্তু আকাশের দরজা খোলা হয় না। তার মানে কাফেরদের রূহ আকাশে উঠতে চায়, কিন্তু সেটা সেখানে যেতে পারে না। সেটাকে জমিনে ফিরিয়ে দেওয়া হয়। তো এই হাদিস থেকেও আ এরকম একটা পাওয়া যায় যে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তার মানে তাদের জন্য তাদের মৃত্যুর পরে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তাদের আত্মার জন্য। এটা একটা ব্যাখ্যা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা হলো যে, তাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না। তাদের আমল আল্লাহর কাছে যায় না। ২ টাই হইতে পারে। দোনোটাই হইতে পারে অথবা যেকোনো একটা ব্যাখ্যা এখানে হইতে পারে। ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط ولا يدخلون الجنة এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করার কোনো আ স মানে সম্ভাবনা তাদের নাই। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না ইয়ালিজাল জামাল মানে হইলো উট প্রবেশ না করে ফি সাম্মিল খিয়াত, ওই সুঁয়ের গোড়ালি, সুঁয়ের যে ফুটা, সেই সুঁয়ের ফুটায় যতক্ষণ উট প্রবেশ না করে, ততক্ষণ তারা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে একজন কাফেরের জন্য জান্নাতে প্রবেশ করাটা সেরকমই অসম্ভব, যেরকম একটা সুঁয়ের গোড়া দিয়ে যে সুতা লাগানো হয়, ওই সুঁয়ের ছিদ্রের মধ্যে যেমন উট প্রবেশ করা অসম্ভব, একইভাবে কাফেরের জন্য জান্নাতে প্রবেশ করাও অসম্ভব। মানে হইলো তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না একটা সুঁয়ের ছিদ্রের মধ্যে আপনার হলো উট প্রবেশ করে। মানে এটা হলো কাফেরদের যে জান্নাতে প্রবেশ করা অসম্ভব, এটা বুঝানোর জন্য এভাবে উপমা হিসাবে এটা উল্লেখ করা হইছে আরকি। আ এটার সাথে ২ টা তুলনা করে বুঝানো হইছে যে আসলে এই তাদের জান্নাতে প্রবেশ করার কোন রকম সুযোগ নাই। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এবং আ এরকমই হয়ে থাকে। আ এরকম মানে খারাপ পরিণতি, ভয়াবহ পরিণতি এটাই কাফেরদের জন্য হয়ে থাকে। এভাবেই আমরা যারা কাফের, যারা হলো গুনাহগার, যারা অপরাধী, যারা পাপী, তাদেরকে এভাবেই আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। এভাবেই আল্লাহর প্রতিদান দিয়ে থাকেন। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। লাহুম মিন জাহান্নামা মিহাদুন, মানে লাহুম তাদের জন্য থাকবে মিন জাহান্নামা, জাহান্নামে, মিহাদুন বিছানা। তাদের জন্য জাহান্নামের বিছানা থাকবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের উপরে থাকবে আগুনের মানে হলো আগুনের আচ্ছাদন। এটা তাদের উপরে
থাকবে। মানে জাহান্নামে তাদের কি পরিণত হবে সেটা আল্লাহ বলছেন। যে তাদের জন্য জাহান্নামের বিছানা থাকবে, তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন। আ অ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, এবং এভাবেই এরকম মানে কঠিনভাবে আমি প্রত্যেক জালেমকে আমি শাস্তি দিয়ে থাকি যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে। যারা আল্লাহর যে সীমা এটা লঙ্ঘন করে তাদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها وأولئك أصحاب الجنة هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات যারা, যখন আল্লাহ কাফেরদের পরিণতি বর্ণনা করলেন, এরপরে আল্লাহ মুমিনদের যে শুভ পরিণাম সেটাও আল্লাহ উল্লেখ করছেন। কোরআনে এভাবে বিভিন্ন জায়গায় আসছে যে মুমিনদের পরিণতি বলা হলে কাফেরদের পরিণতি বলা হয়েছে, কাফেরদের পরিণতি বলা হলে সাথে মুমিনদের পরিণতিও বলা হয়েছে। তো যখন আল্লাহ এখানে কাফেরদের পরিণতি বললেন, এরপরে মুমিনদের পরিণতিও বলছেন যে তাদের জন্য কি ওয়াদা আছে সেটা হলো যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আল্লাহকে সত্যায়ন করেছে, তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে সত্য বলে বিশ্বাস করেছে যারা, এবং আ তাদের তাদের যে নির্দেশনা এটাকেও তারা সত্য মনে করেছে এবং এটা স্বীকার করেছে, মেনে নিয়েছে, আনুগত্য করেছে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এবং আল্লাহ বলছেন মাঝখানে যে আমি কোন নাফসকে, কোন নাফস, কোন আত্মাকে আমি হলো চাপিয়ে দেই না ইল্লা উসআহা, তার সামর্থ্যের বাইরের কিছু। আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেই না। মানে হলো জান্নাতে যাওয়াটা, আমলে সালেহ করাটা এটা কোন অসম্ভব কিছু না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি প্রত্যেককে তার সাধ্যের মধ্যেই আমি দায়িত্ব দেই। তার মানে অসাধ্য কোন কাজ করার দায়িত্ব আমি দেই না। মানে তার যে শক্তি এটার বাইরে, মানে তাকে তার জন্য করা সে করতে পারবে না, তার জন্য অসম্ভব হবে, এরকম কোন দায়িত্ব আমি দেই না। এই মানে বাক্যটা মাঝখানে বলা হইছে আ এটার ফায়দা সম্পর্কে বাহরুল মুহিতে যেই আ কথাটা আছে সেটা হলো যে, মানে এটার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা কাজ, বান্দার যে দায়িত্ব এগুলো তার সাধ্যের মধ্যেই থাকে এবং তার সাধ্যের বাইরে না। এবং একইভাবে কাফেরদের জন্য এই বার্তাও আছে যে মানে জান্নাত যদিও প্রশস্ত, যদিও বিশাল, কিন্তু এখানে পৌঁছার জন্য যে একেবারে অনেক বেশি কষ্ট করতে হবে এরকম না। বরং আ মানুষ সহজ আমল করেও পৌঁছতে পারবে। হ্যাঁ, এইটা। এবং আরেকটা বিষয় হলো যে ও সবারই তো জান্নাতে আল্লাহর পথে থাকার জন্য কষ্ট করতে হয়। সেটা তো ঠিক আছে। কিন্তু একেবারে অসম্ভব হবে, হ্যাঁ? এরকম কোনো আ কাজ করতে হয় না। বরং খুব সরল পথে চলাটা অত কঠিনও না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। মানে এই সংবাদ দেওয়া হচ্ছে যে এই মুমিনরা যারা সৌভাগ্যবান, যারা হলো জান্নাতে চিরস্থায়ী হওয়ার আ মানে হকদার হবে, যারা সেখানে ঢুকবে, তারা সেখান থেকে আর বের হবে না, বরং সেখানে তারা চিরকাল জান্নাতে থাকবে। এর আগে আমরা বললাম লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, এটার ফায়দা হিসেবে যেটা বললাম যে জান্নাতের, মানে জান্নাত আল্লাহর অনেক বড় নেয়ামত। কিন্তু সেখানে পৌঁছার রাস্তা অসম্ভব না। এটা বুঝানো উদ্দেশ্য আরকি। এরপরে আল্লাহ বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونزعنا ما في صدورهم من غل, মানে
আমি তাদের অন্তরকে পবিত্র করব ঈর্ষা থেকে, হিংসা থেকে। মানে আমি ওয়ানাজাআনা মূল অর্থ হলো আমি টেনে বের করব। মানে নাজা অর্থ হলো টেনে বের করা। আমি সেখান থেকে টেনে বের করে ফেলবো মা ফি সুদুরহিম তাদের অন্তরে যা আছে মিন গিল্লিন যে হিংসা, যে বিদ্বেষ, যে ক্ষোভ, রাগ মানুষের প্রতি তাদের যে অন্তরে যেটা আছে সেটা আমি টেনে বের করে ফেলবো। তাজরি মিন তাহতিহিমুল আনহার তাদের মানে তাদের পাদদেশে নদী প্রবাহিত থাকবে। মানে তাদের হলো পাদদেশে তাদের যে ভবনসমূহ, তাদের যে মানে অট্টালিকা সেটার নিচ দিয়ে নদী বয়ে যাবে। মানে এটা একটা দৃশ্য তৈরি করা হয়েছে বা দৃশ্য দেওয়া হয়েছে যে ধরেন একটা বিরাট অট্টালিকা বা তাদের যে বাসস্থান সেটা পাশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। মানে সেটা একটা মনোরম পরিবেশ হবে। ওয়ানাজাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন আমি তাদের অন্তরকে পবিত্র করব সব ধরনের হাসাদ থেকে, সব ধরনের বিদ্বেষ থেকে এবং তাদের অন্তরে শুধু ভালোবাসা এবং সহানুভূতি থাকবে। হাদিসেও এটা আছে যে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কোনো আ বিদ্বেষ থাকবে না। কোনো শত্রুতা, কোনো বিদ্বেষ, কোনো হিংসা তাদের অন্তরে মানে থাকবে না। এবং দুনিয়াতেও অন্তরে বিদ্বেষ না থাকাটা এটা ভালো গুণ। জান্নাতীদের জান্নাতে যেমন থাকবে না, দুনিয়াতেও অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ না রাখাটা, মানুষের প্রতি শত্রুতা না রাখাটা, এটা ভালো গুণ। এই যে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে যে আ মানে তিনি ইয়া বুনাইয়া বলে, মানে ইয়া বুনাইয়া মানে হলো হে আমার ছেলে। তো মানে হযরত আনাস তো খুব ছোট মানুষ ছিলেন বা তখন হয়তো ১৫-১৬ কিশোর বয়সী ছিলেন। তো তিনি তাকে সম্বোধন করে বলছেন, "ইয়া বুনাইয়া" ২ বার। এই হাদিসের মধ্যে ২ বার হযরত আনাসকে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করছেন। মানে হলো আমরা যেমন বাংলায় বলি যে বাবা, বৎস, ছেলে এরকম। আ তো উনি সেখানে বলছেন যে, "তুমি যদি একদিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমার অন্তরে কোনো আ বিদ্বেষ না থাকে মানুষের, গিল্লিন এই গিল শব্দটা আছে যে কোন রকম বিদ্বেষ যদি তোমার মধ্যে না থাকে, কোন রকম শত্রুতা যদি না থাকে, তুমি চেষ্টা করো যেন না থাকে। এরকম মানুষের প্রতি শত্রুতা, বিদ্বেষ যেন না থাকে। এটাই হলো আমার সুন্নাহ। আর যারা আমার সুন্নাহকে জীবিত রাখবে, যারা আমার সুন্নাহকে অনুসরণ করবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। তো মানুষের প্রতি শত্রুতা না রাখাটা আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল এবং তার জীবনযাপন দেখলে, তার জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যে মানুষকে ক্ষমা করে দিছেন যেইভাবে সেটা দেখলে আমরা বুঝি যে আসলে এটা কত মানে প্রকৃষ্টভাবে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল। যে কেউ উনাকে অনেক কষ্ট দিছে একসময়। কিন্তু পরবর্তীতে আ উনি এরকম না যে রাগ পুষে রাখছেন বা অনেক শত্রুতা পুষে রাখছেন এরকম না। তো যাই হোক এই জান্নাতীদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না। তার মানে জান্নাতের পরিবেশ কত ভালো হবে এই যে আপনার হলো আ কেউ বেশি পাইছে, কেউ কম পাইছে। এটা নিয়ে আবার খোঁচাখুচি, আবার ওই আপনার গীবত, তারপর হলো আবার আ রেষারেষি এগুলো থাকবে না। এগুলো না থাকার কারণে সেটা পরিবেশটা ভালো হবে। এটা এখানে বোঝানো উদ্দেশ্য। এবং এরপরে আল্লাহ বলছেন যে তাজরি মিন তাহতিহিমুল আনহার তাদের যে ভবন, অট্টালিকা, বাসস্থান যে থাকবে সেখানে নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وقالوا الحمد لله الذي হাদানা তারা বলবে যে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এই নেয়ামতের জন্য হেদায়েত দিয়েছেন। মানে এই নেয়ামত পর্যন্ত পৌঁছার জন্য তিনি আমাদেরকে রাস্তা দিয়েছেন, আমাদেরকে হেদায়াত দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া আমাদের কোনো যোগ্যতা, কোনো শক্তি, কোনো তৌফিক ছিল না এই পর্যন্ত আসার যদি লাউলা আন হাদানাল্লাহ যদি আল্লাহ হেদায়েত না করতেন। তার মানে হলো আমরা এই যে নেয়ামত পাইছি এটা মূলত আমরা হলো আল্লাহর সাহায্যে, আল্লাহর তৌফিকের কারণে আমরা এখানে পৌঁছতে পারছি। ওয়ালাউলা
হেদায়াতুল্লাহ, যদি আল্লাহর হেদায়াত না হইতো, তাহলে তার তৌফিক তিনি যদি আমাদেরকে তৌফিক না দিতেন, তাহলে এই পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হতো না। এটা এখানে বুঝানো উদ্দেশ্য আরকি। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের কাছে এসেছিলেন আল্লাহর রাসূলরা সত্য নিয়ে। মানে আমাদের কাছে আমরা কিভাবে হেদায়েতের পথে আসলাম? আমাদের কাছে আল্লাহর রাসূলরা এসেছিলেন সত্য নিয়ে। মানে আমরা তাদেরকে সত্য বলে বিশ্বাস করছি এবং তারা আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানিয়েছেন আ এবং আমরা সেটাকে বিশ্বাস করে তার উপর ঈমান এনেছিলাম। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এবং তাদেরকে ডেকে বলা হবে, মানে ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে যে এই জান্নাত হলো যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে বিসাবাবি আমালিকুমুস সালিহা, তোমাদের নেক কাজের কারণে। তোমাদের নেক কাজের বিনিময়ে এই জান্নাত তোমাদেরকে দেওয়া হয়েছে। মানে তোমাদের নেক কাজের যে দুনিয়াতে যে নেক কাজ, এই নেক কাজের বিনিময়ে এই জান্নাত তোমাদেরকে দেওয়া হয়েছে। কুরতুবী বলেন যে অর্থাৎ এইটার যে অবস্থান সেটা তোমরা মানে আমলের মাধ্যমে পেয়েছো। এটার যে মানাজিল, যে তোমরা যে অবস্থানে আছো এটা তোমাদের আমলের কারণে আছো। এবং এটার ভিতরে যে তোমরা প্রবেশ করতে পারছো, জান্নাতে যে তোমরা প্রবেশ করতে পারছো, এটা আল্লাহর রহমত এবং তার ফজল, তার অনুগ্রহ। হাদিসে আছে যে জান্নাতে কেউ প্রবেশ করবে না, আ মানে তার প্রবেশ করার কোনো যোগ্যতা থাকবে না তার আমল দিয়ে। শুধু আমল দিয়ে জান্নাতে প্রবেশ করার যোগ্যতা কারো থাকবে না। বা শুধু আমলের সামর্থ্যে জান্নাতে প্রবেশ করার মতো কেউ থাকবে না। বরং আল্লাহর দয়ার কারণেই, আল্লাহর অনুগ্রহের কারণেই সবাই জান্নাতে প্রবেশ করবে। কারণ হলো, যদি মানুষের পুঙ্খানুপুঙ্খ হিসাব হয়, তো সুতরাং এই পুঙ্খানুপুঙ্খ হিসাব হইলে মানুষের পক্ষে বাঁচা অনেক কঠিন হবে। আ বরং হাদিসে আছে যে আল্লাহর কাছে দোয়া করার কথা আছে যে মানে সহজ হিসাবের জন্য, যে আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করেন। আল্লাহ যেন আমাদের মোটা দাগে আমাদের হিসাব নিয়ে আমাদেরকে ছেড়ে দেন। এবং যাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন তাদেরকে সহজভাবে ছেড়ে দেওয়া হবে। মানে সব যদি একদম খুঁটিয়ে যাকে ইয়া করা হবে, হাদিসে আছে যে সেই হলো বিপদে পড়বে। কারণ একজন মানুষ তার জীবনে মানে যদি একদম খুঁটিয়ে ধরা হয়, তাহলে তার আসলে কিছু বাঁচার কোনো রাস্তা থাকবে না। তো সুতরাং আল্লাহর রহমত বেশি চাওয়া উচিত এবং আল্লাহর সন্তুষ্টি যেন আমরা পাই, সেইজন্য আ চেষ্টা করা উচিত। মানে আমি নিজের যোগ্যতায় কেউ আসলে জান্নাতে যেতে মানে যাওয়ার শক্তি থাকবে না কারো। সুতরাং আল্লাহর দয়ার উপরেই ভরসা রাখা উচিত এবং আল্লাহর দয়া যেন আমরা পাই সেই ভাবে কাজ করা উচিত। এরপরে এই আয়াত থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা প্রায় পাই, এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো যে যারা আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করে তাদের, এবং যারা হলো অহংকার করে, অ্যা মানে তারা যে জান্নাতে প্রবেশ করা থেকে তারা যে বঞ্চিত হবে, এটা এখানে বুঝা গেল। একইভাবে অপরাধী এবং জালেম, তাদের যে জান্নাতে প্রবেশ করার সুযোগ থাকবে না, এটাও এখান থেকে বুঝা গেল, নাম্বার ১। নাম্বার ২ হলো ঈমান এবং আমলে সালেহ, এটা জান্নাতে প্রবেশ করার কারণ এবং এটা ২ জগতেই সম্মানিত হওয়ার কারণ। আরেকটা নাম্বার ৩ হলো যে জান্নাতে কোনো শত্রুতা থাকবে না, কোনো হিংসাও থাকবে না। এটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে জান্নাতে কোনো শত্রুতা বা কোনো হিংসা থাকার কোনো সম্ভাবনা বা কোনো নাই। তো মানে এটার যে মনোরম পরিবেশ হবে সেটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তো এটা গেল নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে হেদায়াত, এটা আল্লাহর পক্ষ থেকে আ উপহার হিসাবে বা নেয়ামত হিসাবে আসে। এবং তা তিনি ব্যতীত কেউ হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। এবং এইজন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েতের উপর টিকে থাকার শক্তিও আল্লাহর কাছে চাইতে হয়। নাম্বার ৪ হলো গায়েবের ব্যাপারে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন এগুলো সত্য। গায়েবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো করা হইছে এগুলো সত্য এবং এগুলো আ মানে এ আল্লাহ রাসূলের যত বক্তব্য আছে
সবই সত্য এবং তিনি সত্য সহই দুনিয়াতে প্রেরিত হয়েছেন। এই বিষয়গুলো, এই শিক্ষা এবং নির্দেশনাগুলো আমরা এই আয়াত থেকে পাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম فأذن مؤذن بينهم اللعنة على الظالمين ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি, মানে জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে যে আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, তারা বলবে যে আমাদেরকে আমাদের রব যে ওয়াদা করেছিলেন সেটা আমরা সত্য হিসাবে পেয়েছি, সেটা আমরা সত্যই সেরকম পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরাও কি পেয়েছো তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল, যে আযাবের ওয়াদা করা হয়েছিল, যে আযাবের সাবধান বাণী রাসূলরা উচ্চারণ করেছিলেন, সেটা কি তোমরা যথাযথভাবে মানে বুঝে পেয়েছো কিনা? তখন এটা হলো যখন জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে, তখন এই আ মানে এই প্রশ্নোত্তর হবে। মানে তখন তারা এই ইয়ে মানে এভাবে বলবে। এবং এখানে নাদা হলো আ মাঝির সিগা। মাঝির সিগা মানে অতীতের সিগা। মানে মূলত অর্থ হয় যে বলেছে। কিন্তু আরবিতে এরকম ভাবে মানে এটা যে সুনিশ্চিত, এটা যে হবেই, এটা বুঝানোর জন্য এভাবে বলা হয়েছে যে মানে তারা এরকম বলবে। এরপরে আ মানে আমরা আমাদের যারা আমাদের নবীদের মাধ্যমে যে ওয়াদা আমরা পেয়েছিলাম, যে সম্মান, যে নেয়ামত, সেটা আমরা সত্য হিসাবে পেয়েছি। আর তোমাদেরকে যে লাঞ্ছনা, যে শাস্তির ওয়াদা দেওয়া হয়েছিল সেটা তোমরা পেয়েছো কিনা? তখন জাহান্নামের অধিবাসীরা উত্তরে বলবে, নাম, আমরাও পেয়েছি। মানে আমরাও সেটা পেয়েছি। ওয়াজাদনাহু হাক্কা, আমরাও সেই লাঞ্ছনা, সেই আযাব আমরা পেয়েছি। তো এখানে আল্লামা জামাখশরী এখানে বলেন যে তারা এটা বলবে আ তাদের নিজেদের অবস্থা নিয়ে, যে গর্ব, উৎফুল্লতা, মানে তাদের যে উচ্ছ্বাস, এটা প্রকাশ করার জন্য এবং আ জাহান্নামীদেরকে লজ্জা দেওয়ার জন্য, যে তোমরা তো সারা জীবন মনে করে আসছো যে এগুলো সবই অবাস্তব, কিছুই হবে না। তো এখন কি তোমরা বুঝে পাইছো কিনা? তো আ এভাবে তাদেরকে লজ্জা দেওয়া হবে এবং আ মানে এটা তাদের শাস্তিকে আরো বৃদ্ধি করবে। মানে তাদের যে দুঃখ, দুর্দশা, এটাকে আরো বৃদ্ধি করবে। তখন ফাআযানা মুআজ্জিনুম, তখন একজন মুআজ্জিন বা ঘোষক সে ঘোষণা করবে যে আল্লানাতুল্লাহি আলা যালিমিন, যে জালিমদের উপর লানত হোক। জালিমদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ জালিমদের উপর পড়ুক, মানে জাহান্নামীদের উপর পড়ুক। ২ দলের কথোপকথনের মাঝখানে একজন ঘোষক সে ঘোষণা করবে যে লানাতুল্লাহি আলা কুল্লি জালিম, প্রত্যেক জালেমের উপর, যারা আল্লাহর উপর জুলুম করছে শিরকের মাধ্যমে এবং মানুষের উপর জুলুম করছে তাদের কাজের মাধ্যমে, সবার উপরেই আল্লাহর লানত, অভিশাপ হোক। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। এবং এখানে আল্লাহ বর্ণনা করছেন যে জালেম কারা, আল্লাহ আনাতুল্লাহি আলা জালিমিন, এই যে বলা হয়েছে এই জালেম কারা, এটা বর্ণনা করা হচ্ছে যে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথে যেতে বাধা দেয়, আল্লাহর পথে যেতে যারা মানুষকে বাধা দেয়, ওয়ায়াবগুনাহা আইওয়াজা, এবং এখানে বক্রতা অনুসন্ধান করে। মানে আপনার হলো আ এই মানে আল্লাহর যে পথ, এই পথটাকে অসরল, বক্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে এবং এটাকে মানুষের এখানে পৌঁছতে তারা কঠিনতা সৃষ্টি করে, তারা জটিলতা সৃষ্টি করে। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, এবং কাফের এবং আখিরাতের ব্যাপারে তারা অস্বীকারী, তারা কাফের। মানে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তারা কাফের। তার মানে তারা যে জালেম, তারা শুধু নিজে দিন থেকে দূরে থাকছে তাই না, বরং মানুষকেও তারা দিন থেকে দূরে রাখার চেষ্টা করে এবং এখানে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি করার চেষ্টা করে। ওয়া বাইনাহুমা হিজাব, মানে এই যে জাহান্নামী এবং জান্নাতীরা যে কথা বলবে তাদের মধ্যে বলা হচ্ছে যে একটা পর্দা থাকবে। ওয়া বাইনাহুমা হিজাব
وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وبينهما حجاب এবং এই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা পর্দা থাকবে এবং আরাফে কিছু মানুষ থাকবে। আরাফ কি? সেটা হলো যে আ ২ দলের মাঝখানে তো পর্দা থাকবে এবং সেটা আরেকটা জায়গায় মানে এটা একটা রেলিং এর মতো, একটা দেয়ালের মতো। আ এবং এইখানে আরাফের মধ্যে মানে তাদের ২ দলের মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ অবস্থান পাবে যাদের আ নেক এবং গুনাহের পাল্লা সমান ছিল। মানে আল্লাহর ইচ্ছায় এরকম কিছু মানুষ বের হবে যাদের নেক এবং গুনাহের পাল্লা সমান এবং তারা জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও আল্লাহ তাদেরকে ফেলছেন না। এরকম কিছু মানুষ আরাফে থাকবে। ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তারা হলো প্রত্যেককে তাদের চেহারা দেখে বুঝতে পারবে, চিনতে পারবে। মানে তারা প্রত্যেকে মানে জান্নাতীদেরকে তারা দেখবে যখন তারা জান্নাতে মানুষ যাচ্ছে তখন তারা দেখে বুঝবে যে এরা জান্নাতে যাচ্ছে বা এদের চেহারা এরকম উজ্জ্বল, এরকম আলোকময় হবে। এটা দেখেই তারা বুঝবে। আর যারা জান্নাতে যাবে তাদের চেহারা ওই কালিমা লিপ্ত এবং হলো কালো আ মানে সিল মারা থাকবে ওটা দেখেই তারা বুঝবে। প্রত্যেককে দেখে তারা বুঝবে। মানে তাদের যে আপনার কাতাদা এখানে বলেন যে তারা জাহান্নামীদেরকে চিনতে পারবে তাদের চেহারার যে আ কালো কালিমা থাকবে চেহারা ওটা দেখে চিনবে। আর জান্নাতীদেরকে তাদের যে ঔজ্জ্বল্য চেহারা সেটা দেখে চিনবে। এবং তারা হলো জান্নাতীদেরকে ডেকে বলবে আন সালামুন আলাইকুম। মানে তারা জান্নাতীদেরকে সালাম দিবে। মানে আরাফের যারা থাকবে তারা জান্নাতীদেরকে সালাম দিবে যখন তারা তাদেরকে দেখবে এবং তাদেরকে বলবে লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, এবং তারা এখনো তাতে প্রবেশ করেনি তবে তারা আশা করবে। মানে জান্নাতে তারা সালাম দিবে এবং তারা আশা করবে যে তারাও হয়তো জান্নাতে প্রবেশ করতে পারবে। এই আশা তারা আ করবে যে এই আশা তাদের হবে যে হয়তো তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপরে ওয়াইদা ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকাআ আসহাবিন নার ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। মানে ওয়াইদা সুরিফাত আবসারুহুম, এখানে মুফাসসিররা বলেন যে আরাফের আরাফের অধিবাসী যারা, যাদের হাসানাত এবং সাইয়্যাত সমান, তারা জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও আল্লাহ তাদেরকে ফেলছেন না। এরকম মানুষ আ যারা হলো ওই রেলিং এর উপর বা মাঝখানের একটা জায়গা থাকবে সেখানে যারা থাকবে, আ মানে তারা যখন জান্নাতীদের দিকে দেখবে তারা তাদেরকে সালাম দিবে। আর যখন তারা জাহান্নামীদেরকে দেখবে তখন তারা বলবে রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, আমাদেরকে আপনি এই জালেমদের সাথে দিয়েন না। মানে তারা তো এখনো কোথাও যায় নাই। তারা বলবে যে রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, আমাদেরকে এই জালেমদের সাথে দিয়েন না। এর আগের আয়াতে বলা হলো সালামুন আলাইকুম, আ তারা জান্নাতে সালাম দিবে। এখানে বলা হচ্ছে ওয়াইদা সুরিফাত আবসারুহুম, তাদের দৃষ্টিকে যখন আগুনের অধিবাসীদের দিকে ফেরানো হবে তখন তারা বলবে রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, হে আমাদের রব আমাদেরকে এই জালেমদের সাথে দিয়েন না বা এই জালেমদের ব ইয়াতে যেন আমরা না যাই। মানে এখানে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন তাদেরকে এই জালেমদের মানে সাথে না দেওয়া হয়। এখানে সুরিফাত আবসারুহুম যে কথাটা বলছে মানে তাদের দৃষ্টিকে ফেরানো হবে। এটার দিয়ে এটার উদ্দেশ্যটা হলো যে তাদের দৃষ্টি তারা মূলত জান্নাতীদেরকে দেখতে থাকবে। মানে জান্নাতীদের ভালো অবস্থা দেখলে কি হয়? চোখের আরাম হয়। তাই না? যে মানুষ তো ভালো জিনিস দেখতে চায়। তো তারা জান্নাতীদেরকেই দেখতে থাকবে। তো মাঝে, মাঝে তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকেও ফেরানো হবে। হ্যাঁ। মানে তারা তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকেও ফেরানো হবে এবং তারা জাহান্নামীদের আযাব সেটাও তারা দেখবে। তো তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। মানে তাদের সাধারণ অবস্থা হবে তারা জান্নাতীদেরকেই দেখতে থাকবে বেশি। মাঝে, মাঝে তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকেও ফেরানো হবে। তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আমাদেরকে এই জালেমদের সাথে দিয়েন না। তো এরপরে শেষে কি হবে? শেষে
এই আরাফের অধিবাসীরাও জান্নাতে যাবে। মানে এটা হলো একটা কায়েম করা হবে আরকি। কিছু মানুষ এভাবে আরাফে মানে থাকবে। কিন্তু এই অধিবাসীরাও যেহেতু তারা আল্লাহর কাছে দোয়া করবে এবং তারা জান্নাতীদেরকে সালাম দিয়ে তাদের এবং হলো আল্লাহর তো রহমতই প্রবল। তো সুতরাং কিছু মানে যারা আরাফে স্থান পাবে তারাও শেষ পর্যন্ত জান্নাতেই যাবে। আচ্ছা, এরপরে এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো জান্নাতবাসী এবং জাহান্নামবাসী আ তাদের মধ্যে একটা কথা বলার, একটা যোগাযোগের একটা ব্যবস্থা থাকবে। যে যখন জান্নাতের কেউ মানে জাহান্নামীদেরকে দেখার বা সেগুলা দেখার ইচ্ছা হবে তখন সে দেখতে পারবে এবং তাদেরকে সম্বোধন করতে পারবে। এটা এখান থেকে বুঝা যায়। নাম্বার ১। এখানে যেটা নাম্বার ২ যে শিক্ষা বলা হচ্ছে সেটা হলো যে ওয়াদা শব্দটাকে মাঝে, মাঝে ওয়াইদ বা শাস্তির যে সাবধান বাণী সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। তো এখানে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক এটা আমাদের বিষয় না। আমরা ২ নাম্বারে যেটা বলছি সেটা হলো যে আল্লাহর পথ থেকে যারা বাধা দেয়, হ্যাঁ? সেটা এবং জালেম এবং কাফের যারা আখিরাতের ব্যাপারে কুফরি করা এগুলো হলো আ মানে মানুষের দুর্ভাগ্যের কারণ। মানে আখিরাতে মানুষের দুর্ভাগ্যের কারণ হবে কয়েকটা জিনিস। ১ নাম্বার হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, বাধা সৃষ্টি করা। ২ নম্বর হলো জুলুম, ৩ নাম্বার কুফর। এই বিষয়গুলো আখিরাতে মানুষের জন্য বিপজ্জনক হবে। এবং এই বিষয়গুলো এই যে জুলুম, কুফর এবং আল্লাহর পথ থেকে বাধা দেওয়া মানে বিশেষ করে একটা হলো ঠিক আছে সে অবিশ্বাস করতেছে তখন কিন্তু তার হেদায়েতের সম্ভাবনা থাকে। কিন্তু যে জালেম যে মানুষকে কষ্ট দিছে, যে হলো মানে মানুষকে দিন পালনে বাধা সৃষ্টি করছে যারা, তাদের আস্তে, আস্তে তাদের হলো হেদায়েত থেকে তারা দূরে সরে যেতে থাকে। বিশেষ করে যারা আসলে বুঝার যোগ্যতা আছে যে এটা সত্য, তারা যখন মানে জেনে বুঝে এই কাজগুলো করে তখন তারা তওবার তৌফিক থেকে এবং হেদায়েত থেকে আস্তে, আস্তে বঞ্চিত হয় আরকি। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে এখানে সাবধান করেছে নাম্বার ২। নাম্বার ৩ হলো হাসানাত এবং সাইয়্যাত মানুষের যে আ নেক কাজ এবং খারাপ কাজ ২ টার মধ্যে যে মিজান কায়েম করা হবে এবং সেখানে পাল্লায় ওজন করা হবে। তো সেইখানে মানে নেক কাজের পাল্লা যাদের ভারী হবে তারা জান্নাতে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাজিয়া সূরা কারিয়ার মধ্যে এটা আছে যে যাদের পাল্লা ভারী হবে তারা উত্তম জীবনে যাবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু যাদের পাল্লা হালকা হবে মানে নেকের পাল্লা হালকা হবে তারা হলো ফা উম্মুহু হাওিয়া মানে তারা হলো জাহান্নামে গিয়ে পড়বে। তো এবং যাদের নেক এবং বদ এগুলো সমান হবে তারা হলো তারাও জান্নাতে যাবে। তারাও এক পর্যায়ে জান্নাতে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। যেহেতু আল্লাহর রহমতই প্রবল এবং তারা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য তারা হলো আরাফে অবস্থান করবে। নাম্বার ৩। তাইলে আমরা হলো এই ৩ টা বিষয় এখানে আমরা রাখতে পারি। একটা হলো যে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একরকম যোগাযোগ থাকবে। তারা জান্নাতীরা চাইলে জাহান্নামীদের অবস্থা দেখতে পারবে এবং তাদেরকে সম্বোধন করতে পারবে। তাদের কথা শুনতে পারবে। এরকম একটা আ ব্যবস্থা থাকবে। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আ আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, জুলুম করা এবং কুফরি এগুলো জাহান্নামে যাওয়ার কারণ এবং আখিরাতের এগুলো হলো আপনার দুর্ভাগ্যের কারণ। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে জাহা জা আখিরাতে যাদের নেক কাজ বেশি হবে, নেক কাজের পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। যাদের বদ কাজের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। আর যাদের সমান হবে তারাও জান্নাতে যাবে একটা পর্যায়ে অতিক্রম করে। এই ৩ টা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে তাইলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।